আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গেছেন। হজের কাজ সম্পূর্ণ করে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। তিনি খেয়াল করে দেখলেন কাবার চত্বরে কে যেন চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। জগৎ বিখ্যাত এই মুহাদ্দিস হজের কাজ সম্পূর্ণ করে বাড়ির দিকে রওনা দিয়েছে। কাবার দিকে খেয়াল করে দেখলেন কে যেন কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি কাছাকাছি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। চাদরের ভিতর থেকে জবাব আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা যদি কাউকে সালাম দিই আসসালামু আলাইকুম, জবাব আসবে ওয়ালাইকুম সালাম, কিন্তু চাদরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম আসে নাই, আওয়াজ আসলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তার মানে কি, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, চাদরের ভিতরে বৃদ্ধা মহিলা শুয়ে আছে, আমি তারে সালাম দিলাম, সে তো জবাব দিবে ওয়ালাইকুম সালাম, সে কোরআন দিয়ে আমারে সালামের জবাব দিছে। আচ্ছা, এবার জিজ্ঞাসা করলেন, মা হজ তো শেষ হয়ে গেছে, সব মানুষ তো যার যার বাড়ির দিকে চলে গেছে, আপনি চাদর মুড়ি দিয়ে পড়ে আছেন কেন? মহিলা জবাব দিল, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে কেউ তারে পথ দেখাতে পারে না। এই আয়াত দিয়ে মহিলা মুহাদ্দিস সাহেবকে বুঝাই দিয়েছেন, আমি হজ করতে আসি, পথ হারায় গেছে, এজন্য এখানে পড়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমি হজ করতে আসছি, সাথী সঙ্গে হারায় গেছে, এখন আমি পথ হারা। মাইয়ুদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে কেউ তারে পথ দেখাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে জিজ্ঞেস করলেন, মা এই চাদর মুড়ি দিয়ে কত সময় যাবত পড়ে আছে, কয়দিন হয়েছে? মহিলা জবাব দিল, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 রাত পূর্ণ হয়ে গেছে। আমি যে চাদর মুড়ি দিয়ে পড়ে আছি, সময় কত রাত হয়েছে? 3 রাত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, মা 3 রাত পূর্ণ হয়ে গেছে, আপনি এখানে চাদর মুড়ি দিয়ে পড়ে আছেন, আপনার খাবারের বন্দোবস্ত কি? কি খান, কি খাই বাঁচে আছেন? মহিলা কোরআন থেকে জবাব দিলাম, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। সে মহান রব্বুল আলামিন আমার খাবারের বন্দোবস্ত করে। আমি যে 3 রাত পর্যন্ত এই চাদর মুড়ি দিয়ে কাবার চত্বরে পড়ে আছি, তুমি আমার খাবারের চিন্তা করো। খাবারের ব্যবস্থা করেন কে? বলেন, খাবারের ব্যবস্থা করেন কে? এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মা আমার কাছে কিছু খাবার আছে, যদি আপনি চান আমার খাবারটুকু গ্রহণ করতে পারেন। মহিলা জবাব দিল, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এই আয়াত দিয়ে মহিলা বুঝাইলে, মুহাদ্দিস সাহেব আমি রোজা আছি, সন্ধ্যা না হওয়া পর্যন্ত আপনার খাবার আমি গ্রহণ করতে পারবো না। মুহাদ্দিস সাহেব বললেন, মা এটা তো রমজান মাস না, সফর অবস্থায় ফরজ রোজাও ভাঙার অনুমতি আছে। সফরটা বড় কষ্ট। সফরটা কি? বড় কষ্ট।
এজন্য 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা 2 রাকাত, মুসাফিরের জন্য আল্লাহ 2 রাকাত করে দিয়েছে। মুহাদ্দিস সাহেব বললেন, মা নিশ্চয়ই আপনি নফল রোজা রাখছেন, যেহেতু এখন রমজান মাস না, আপনি নফল রোজা রাখছেন, আপনি রোজাটা ভেঙে ফেলেন। কি খাইছেন না খাইছেন, 3 রাত যাবত এখানে পড়ে আছেন, আপনি আমার খাবারটুকু গ্রহণ করেন। কি মহিলা জবাব দেয় কোরআন দিয়ে, সুবহানাল্লাহ বলবেন। মহিলা বললেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহিলা জবাব দিল, তুমি যদি নফল রোজা রাখো কিংবা নফল কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন জানবেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করবে। আমি যে নফল রোজা রাখছি, এটা আমার জন্য কল্যাণকর, আমি তোমার কথা মতো খাবো নাকি? মুহাদ্দিস সাহেব এবার জিজ্ঞেস করলেন, মা যত কথাই বলি প্রত্যেকটা কথা তুমি কোরআন দিয়ে বলো, তুমি তোমার মাতৃভাষায় কথা বলতে পারো না? মহিলা জবাব দিল, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মহিলা বলল, মানুষ এমন কোন কথা বলে না যেই কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই তো কথা বলবো আল্লাহর কোরআন ছাড়া কথা বলবো না। প্রতিটা হরফে 10 নেকি আমার আমলনামায় লেখা হবে। মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয়, ভালো মন্দ যা বলি সব রেকর্ড হয়। হয় কি হয় না? প্রকাশ্যে কি বলি আর গোপনে কি বলি, মানুষের সামনে কি বলি পিছে কি বলি, যার ব্যাপারে মন্তব্য করছে সে জানুক আর না জানুক, শোনক আর না শোনক, প্রত্যেকটা কথা রেকর্ড করেন কে? আল্লাহ রেকর্ড করেন। প্রিয় ভাইয়েরা, কথা বলতে পারি বলেই লাগামহীন ভাবে কথা বলা যাবে না। জবান আছে বলেই লাগামহীন ভাবে কথা বলা যাবে না। এই জবান কন্ট্রোল করতে হবে, কারণ আমার প্রত্যেকটা কথা রেকর্ড করেন কে? আল্লাহ রেকর্ড করেন। প্রিয় ভাইয়েরা, মহিলা বলছেন, শোনো, তুমি যে আমাকে বলছো আমার মাতৃভাষায় কেন কথা বলি না, আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ দিয়ে এমন কোন কথা বের হয় না যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে না। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, যত কথা বলবো কোরআন দিয়ে বলবো, আর কোরআন দিয়ে যখন আমি কথা বলবো প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, এজন্য লাগামহীন ভাবে কোনো কথা বলা যাবে না। কিয়ামতের দিন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মের ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কি না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, মা আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিস সাহেব চিন্তা করছেন, বাড়ির কথা তো আর কোরআন শরীফে থাকবো না, এবার মাতৃভাষায় আমার সাথে কথা বলতেই হবে। একজন বৃদ্ধা মহিলা আর আমি একজন মুহাদ্দিস সাহেব, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সে তার মাতৃভাষায় কথা বলে না, কোরআন দিয়ে বলে। এবার প্রশ্ন করলেন, মা বলেন তো আপনার বাড়ি কোথায়? মহিলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। পবিত্র সে মহান সত্তা যিনি অক্ষমতা,
দুর্বলতা থেকে মুক্ত, যিনি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করিয়েছেন। এই আয়াত দ্বারা মহিলা বুঝালেন, মুহাদ্দিস সাহেব আমি মসজিদে হারামে এসেছি হজ করার জন্য, আমার বাড়ি হলো মসজিদ আকসা। মুহাদ্দিস সাহেব তো থমকে গেলেন। এবার জিজ্ঞেস করলেন মুহাদ্দিস সাহেব, বললেন মা আমার কাছে একটা উট আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছায়া দেব। মা আমার কাছে একটা উট আছে, আপনি যদি অনুমতি দেন, যেই তো বাড়ির তথ্য পাইছি, আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতে রাজি। মহিলা বললেন, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ, তুমি যদি কোনো ভালো কাজ করো, এই ভালো কাজ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জানবেন, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তমভাবে পুরস্কৃত করবে। তুমি যে বলছো আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবা, আমি সম্মতি দিলাম। তুমি যদি ভালো কাজ করেন, এই ভালো কাজ দেখেন কে? এই ভালো কাজের পুরস্কার দিবেন কে? মানে এই আয়াত দিয়ে মহিলা বুঝাই দিলেন, তুমি যদি ভালো কাজ করতে চাও করতে পারো, এই ভালো কাজের বিনিময়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ভাবে পুরস্কৃত করবেন। ভালো কাজ করা দরকার আছে কিনা? পথ হারা মানুষকে পথ দেখানো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এটা এলাকার মানুষ করে, জিজ্ঞেস করে যে ভাই অমুকের বাড়ি কোথায়, দেখাই দেয়। কিন্তু শহরে বন্দর এটা উল্টা। অধিকাংশ সময় যদি আপনি জিজ্ঞেস করেন ভাই অমুকের বাসাটা কোথায়, জানলেও বলে জানি না, কথা বলেন। এরকম মানুষ আছে না নাই? কিন্তু পথ হারা মানুষকে পথে দিশা দেওয়া ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা মুহাদ্দিস সাহেব বলছেন, মা যেহেতু আপনার বাড়ি মসজিদে আকসা জেরুজালেমের দিকে, ঠিক আছে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব। মহিলা কোরআন দিয়ে জবাব দিয়ে বললেন, ওয়াইন তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তুমি যদি ভালো কাজ করো, ভালো কাজ সম্বন্ধে আমার আল্লাহ জানবেন, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তোমাকে উত্তম ভাবে পুরস্কৃত করবেন। এবার মহিলাকে বললেন, ওঠেন, আমার ওটের মধ্যে ওঠেন। মহিলা উঠতেছেন, মুহাদ্দিস সাহেব তাকায় আছেন। মহিলা কোরআনের একটি আয়াত পড়ে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। এই আয়াত পড়ে এই বৃদ্ধা মহিলা মুহাদ্দিস সাহেবকে বলতেছেন, মুহাদ্দিস সাহেব আমি বৃদ্ধা মহিলা, উটের উপর চড়তে না জানি ব্যস্ততর হয়ে যেতে পারি, দয়া করে আপনার চক্ষুকে নিম্নগামী করে। মুহাদ্দিস সাহেব আপনি যে তাকাই আছেন, আমি বুড়া মানুষ, আমি বৃদ্ধা মানুষ, আমি উটের উপর উঠতেছি, আমি যদি ব্যস্ততর হয়ে যাই, আমি যদি পর্দার খেলাফ করে ফেলি, দয়া করে চক্ষুকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বুড়া মানুষ পর্দার ব্যাপারে কত সচেতন। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন কি? কথা বললেন, আসতে বললেন, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন কি? এর মধ্যে মত পার্থক্য নাই ভাই, আপনি কম বেশি করার কোনো সুযোগ নাই। অথচ আমার দেশে বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরিবারে আহাল পরিবার পরিজন যারা আছে পর্দার সাথে কোনো সম্পর্ক নাই। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, নামাজকে যেমন মূল্যায়ন করেন, পর্দাকেও সেভাবে মূল্যায়ন করতে হবে। নামাজকে যেমন মূল্যায়ন করেন, পর্দাকে হুবহুব সেভাবেই মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার ওটের মধ্যে মহিলা উঠছে,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওটের রশি ধরে টানতেছেন, বাড়ির কাছাকাছি চলে গেছেন। এবার জিজ্ঞেস করলেন, মা আপনার কোনো ছেলে মেয়ে আছে নাকি? মহিলা কোরআন দিয়ে জবাব দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল, সন্তান সন্ততি, এগুলো দুনিয়ার সৌন্দর্য, আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে মহিলা বুঝাইলেন যে এই সম্পদ আমার আছে, আল্লাহ আমারে মাহরুম করে নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ শেষবার একটা চান্স নিলেন, বললেন, মা আপনি যে সন্তান আছে বলছেন তাদের নাম কি? মনে করছে নাম তো আর কোরআনে থাকবো না। ওটাকে বুঝতেছেন? এবার তো তার মাতৃভাষায় নাম কওয়া লাগবে, উপায় তো আর নাই। প্রিয় ভাইরা, আজকাল তো আমাদের সন্তানদের নামের যে দুরবস্থা, আকাশ বাতাস, ট্যাবলেট ক্যাপসেল, সাগর নদী, আছে না নাই? প্রিয় ভাইরা, কিন্তু মহিলাকে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা আপনার যে সন্তান আছে নাম কি বলেন? মহিলা বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তিনটা আয়াত পড়ে মহিলা তার তিন সন্তানের নাম বললেন, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার তিন সন্তান নাম হচ্ছে ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম। প্রিয় ভাইরা, এবার বাড়িতে গেলেন, সন্তানেরা দৌড়ে আসছে, মা আপনি আসছেন, আপনাকে হারিয়ে ফেলেছি আমরা। মা তার গচ্ছিত কিছু সম্পদ, কিছু টাকা সন্তানের হাতে উঠাইয়ে দিলেন। উঠাইয়ে সন্তানদেরকে বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ও আমার সন্তানেরা, এই টাকাগুলো নিয়ে বাজারে চলে যাও, কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসো আমার জন্য। বিগত সময় এই মুহাদ্দিস সাহেব যে কষ্ট করেছেন তার বিনিময়ে তাকে কিছু আহার করাও। সুবহানাল্লাহ। সে যে আমার জন্য কষ্ট করছে, এর জন্য বাজারে যাও, কিছু খাদ্য নিয়ে আসো, খাবার নিয়ে আসো, তাকে মেহমানদারি করো। সন্তানেরা বাজারে গেল, বাজারে যাওয়ার পরে খাবার কিনলো, বাড়িতে আনলো। আনার পরে মুহাদ্দিস সাহেবের সামনে খাবার দিয়ে মহিলা বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মুহাদ্দিস সাহেব, বিগত সময় আপনি আমার জন্য যে কষ্ট করেছেন তার বিনিময় তো আমি কিছুই দিতে পারবো না। মেহেরবানি করে যে খাবার দিলাম, খাবারটুকুন গ্রহণ করেন। কোরআন দিয়ে বলছেন। খাবার গ্রহণ করলেন। এবার মুহাদ্দিস সাহেব মহিলার সাথে কোনো কথা বলার সাহস পাচ্ছিলেন না। সন্তানদেরকে ডেকে বললেন, ও সন্তানেরা, তোমার মা এইভাবে কোরআন দিয়ে কতদিন যাবত কথা বলে। সন্তানগুলো ডেকে বলছেন, মুহাদ্দিস সাহেব, আমার মা একদিন নয়, 2 দিন নয়, বিগত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআন ছাড়া একটা কথাও বলে না। কেমন মহিলা ছিলেন, কেমন মহিলা ছিলেন! 40 বছর কোরআন ছাড়া কথা বলে নাই। অথচ আজকে সকালবেলা ফজরের পরে পুরাটা এলাকা খুঁজে দেখেন কতজন মহিলা আল্লাহর কোরআন পড়েছে।